হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এএনএম ও জিএনএম পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে, কোষের মস্তিষ্ক বলা হয় হচ্ছে অপশন বি অর্থাৎ নিউক্লিয়াসকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে কি বলে? এর সঠিক উত্তর হবে, জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে হচ্ছে পরিব্যক্তি বলে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি আমাদের বর্ণ বোঝাতে সাহায্য করে? এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিচের কোনটি আমাদের বর্ণ বোঝাতে সাহায্য করে? এর সঠিক উত্তর হবে, আমাদের বর্ণ বোঝাতে সাহায্য করে হচ্ছে অপশন সি অর্থাৎ কোন কোষ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 4 নাম্বার কোশ্চেন রয়েছে, পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত? এর সঠিক উত্তর হবে, পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 500 গ্রাম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, বান তেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, বান তেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? এর সঠিক উত্তর হবে, বান তেল পাওয়া যায় হচ্ছে লবঙ্গ গাছ থেকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি হিমোগ্লোবিনের মুখ্য উপাদান? এর সঠিক উত্তর হবে, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হচ্ছে লোহা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, ব্যাঙের মুখ্য রেচন পদার্থ কোনটি? এর সঠিক উত্তর হবে, ব্যাঙের মুখ্য রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 8 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন আলোতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কোন আলোতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়? এর সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ সবুজ আলোতে হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 9 নাম্বার কোশ্চেন রয়েছে, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ? এর সঠিক উত্তর হবে, সবুজ গ্রন্থি হচ্ছে অপশন বি অর্থাৎ চিংড়ির রেচন অঙ্গ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 10 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি থেকে বিলিরুবিন তৈরি হয়? এর সঠিক উত্তর হবে, বিলিরুবিন তৈরি হয় হচ্ছে অপশন এ অর্থাৎ হিমোগ্লোবিন থেকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী
পরবর্তী 11 নম্বর কোশ্চেন রয়েছে, কোনটি শিল্পগত রাসায়নিক সার? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। কোনটি শিল্পগত রাসায়নিক সার? এর সঠিক উত্তর হবে এখানে অপশন এ, অর্থাৎ ইউরিয়া হচ্ছে এখানে শিল্পগত রাসায়নিক সার। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নম্বর কোশ্চেন রয়েছে, কোন প্রাণীর রক্তের রং নীল? এর সঠিক উত্তর হবে এখানে রক্ত নীল হচ্ছে অপশন সি, অর্থাৎ অক্টোপাস। অক্টোপাসের হচ্ছে রক্তের রং হচ্ছে নীল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, কোন ভিটামিন রাতকানা রোগ প্রতিরোধ করে? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। কোন ভিটামিন রাতকানা রোগ প্রতিরোধ করে? এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ ভিটামিন এ হচ্ছে রাতকানা রোগ প্রতিরোধ করে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, কোন উপাদানটি হিমোগ্লোবিনে উপস্থিত থাকে? এর সঠিক উত্তর হবে হিমোগ্লোবিনে উপস্থিত থাকে হচ্ছে আয়রন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, রান্নার সময় কোন শক্তির ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে রান্নার সময় হচ্ছে রাসায়নিক শক্তি ব্যবহার করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 16 নম্বর কোশ্চেন রয়েছে, পাতার কোন কলায় সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। পাতার কোন কলায় সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে? এর সঠিক উত্তর হবে পাতার হচ্ছে মেসোফিল কলায় হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 17 নম্বর কোশ্চেন রয়েছে, রক্তের জলীয় অংশকে কি বলে? এর সঠিক উত্তর হবে রক্তের জলীয় অংশকে হচ্ছে রক্তরস বলে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 18 নম্বর কোশ্চেন রয়েছে, মানুষের লালা গ্রন্থির সংখ্যা কয়টি? এর সঠিক উত্তর হবে মানুষের লালা গ্রন্থির সংখ্যা হচ্ছে 3 জোড়া। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 19 নম্বর কোশ্চেন রয়েছে, জল ও তুতের মিশ্রণে কোন প্রক্রিয়া দেখা যায়? এর সঠিক উত্তর হবে জল ও তুতের মিশ্রণে হচ্ছে ব্যাপন প্রক্রিয়া দেখা যায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, ডিএনএ পরিমাপক এককের নাম কি? এর সঠিক উত্তর হবে ডিএনএ পরিমাপক এককের নাম হচ্ছে পিকোগ্রাম। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।